ঝুঁকির সেতু রূপগঞ্জের চনপাড়া ড্যামরার মৃত্যুফাঁদ যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। প্রতিদিন হাজারো যানবাহন ছুটছে একটি সেতুর উপর দিয়ে। চারপাশে ট্রাকের ভারী শব্দ, গাড়ির চাপা হর্ন, মানুষের তাড়া। কিন্তু সেই সেতুটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। এই এক ভয় আর আতঙ্ক নিয়ে বেঁচে আছে রূপগঞ্জের মানুষ। গাউসিয়ার দিকে ধরে এই এলাকা কাঞ্চন, তারপর রূপগঞ্জ, ম্যাক্সিমাম মানুষ এই এলাকা এই রুটটা দিয়ে চলাচল করে। এই যে ব্রিজের যে অবস্থা, যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের দুর্ঘটনা হবে। আমি চাই বা আমাদের এই এলাকার মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ বা বিভিন্ন আবেদন, এখানে মানববন্ধন পর্যন্ত হয়েছে যে এই ব্রিজটা দ্রুত সংস্কার বা ভেঙে নতুন করে করা হোক, কিন্তু আজ পর্যন্ত কোনো ধরনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায় না। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের বালু নদীর উপর দাঁড়িয়ে থাকা ড্যামরা চনপাড়া সেতুটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই সেতুর উপর দিয়ে যায়, অথচ রাজধানী ঢাকার সঙ্গে রূপগঞ্জের পশ্চিমাঞ্চলের যোগাযোগের একমাত্র ভরসা এই সেতুই। কোনো মুহূর্তে ব্রিজটা অ্যাক্সিডেন্ট হতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে বড় ধরনের। আমরা যে এলাকার রূপগঞ্জ বাড়ি বা চনপাড়া এলাকার যে পুরা দক্ষিণপাড়া কায়াতপাড়া যা আছে, এটা সব আমরা ঝুঁকিপূর্ণ মুখে আছি। বা বর্তমান যে সরকার আছে তাদের কাছে আমাদের একটাই দাবি, যে দ্রুত যাতে এই ব্রিজটা আমাদের মেরামত বা কোনো রিপেয়ারিং বা কোনো কাজ করে দেওয়া, যদি আমরা একটু মুক্ত থাকতে পারি। ভাই অনেক ঝুঁকিপূর্ণ হয়েছে, আমরা গাড়ি দিয়ে আমরা এইখান থেকে গেলে আমাদের খুবই সমস্যা। আর এই বৃষ্টি খুব ঝুঁকিপূর্ণ হয়েছে, এই বৃষ্টি মেরামত করা দরকার। সময়টা 2012 সাল। তখন থেকে সেতুর পিলার থেকে পলিস্টার খসে পড়তে শুরু করে। কোথাও কোথাও লোহার রড বেরিয়ে আসে। খবর পেয়ে প্রকৌশল বিভাগ এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে। বড় যানবাহন বন্ধ রাখতে সাইনবোর্ডও টানানো হয়। কিছুদিন নিয়ম মানা হলেও পরে সব নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবার চলতে শুরু করে ট্রাক, বাস ও ছোট গাড়ি। আমাদের এই ব্রিজটার দিক দিয়ে দেখা যায় বাণিজ্যে কোনো গাড়ি আসা যাওয়া করতে পারে না। তারপরে দেখা যায় ওই পাশে সব স্কুল কলেজ সবকিছু ওই পাশে, এখানে এরকম স্কুল কলেজ নেই, স্টুডেন্ট আসা যাওয়া অনেক ঝুঁকিপূর্ণ। যেরকম এই ব্রিজের নিচে দেখা যায় আপনার শুধু রড দেখা যায়, এখান দিয়ে নিচ দিয়ে বড় বড় বুট চলে, বুটে প্রায় ধাক্কা খায়। স্থানীয়রা বলেন, সেতুটি এতটাই নড়বড়ে যে একটি ছোট গাড়ি গেলেই কেঁপে ওঠে পুরো কাঠামো। তারা অভিযোগ করেন, বছরের পর বছর কেটে গেলেও কেউ এটার খোঁজ নেয়নি। তাদের কথায় আক্ষেপ ফুটে ওঠে, যেন বড় দুর্ঘটনা না ঘটলে কর্তৃপক্ষের টনক নড়ে না। ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ। যদি ঝুঁকিপূর্ণ হওয়ার পর কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন সবাই এটা নিয়ে মাথা ঘামাবে। তাই আমরা চাচ্ছি যে কোনো জীবন যাওয়ার আগে যে ব্রিজটাকে ঠিক করে আমরা প্রত্যেকে নিরাপত্তাভাবে এখানে চলাফেরা করতে পারি। রূপগঞ্জ উপজেলার প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী 1921 সালে প্রায় 1,10,00,000 টাকা ব্যয়ে তৈরি হয়েছিল এই সেতু। দৈর্ঘ্য 110 ফুট, প্রস্থ মাত্র 12 ফুট। এটি নির্মিত হয়েছিল মূলত রূপগঞ্জ ও গাজীপুরের কালীগঞ্জকে ঢাকার সঙ্গে যুক্ত করতে। চুক্তি ছিল 60 বছরের, কিন্তু এখন মাত্র 3 দশকই সেতুটি ভেঙে পড়ার মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। এই ব্রিজটা আমরা সংস্কারের জন্য আমাদের এলজিডির মাধ্যমে, নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে আমরা আমাদের আগারগাঁও হেড অফিসে পাঠিয়েছি এটা, এবং আমরা সার্বক্ষণিক এর যোগাযোগ রাখার চেষ্টা করতেছি। আমরা পরবর্তী কোনো ইনস্ট্রাকশন যখন আমরা পাবো উপর থেকে, তখন আমরা এর ব্যবস্থা নেব, বরাদ্দ পাবো আর কি মেনটেনেন্স করার, তখন আমরা ব্যবস্থা নিতে পারবো। স্থানীয় প্রতিনিধিরা স্পষ্ট করে বলেছেন, এই সেতু ভেঙে পড়লে পুরো অঞ্চলের মানুষ রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে। উপজেলা প্রকৌশলীও জানিয়েছেন, সেতু সংস্কারের জন্য তারা ইতিমধ্যেই আগারগাঁও হেড অফিসে লিখিত পাঠিয়েছেন। কিন্তু এলাকাবাসীর দাবি, সময় নষ্ট না করে দ্রুত নতুন সেতু নির্মাণ করতে হবে, কারণ প্রতিটি মুহূর্তই এখন এক একটি ঝুঁকি। কিন্তু এই ব্রিজটা আমাদের জন্য অতি জরুরি। এই ব্রিজটা কেন হয় না, কি কারণে হয় না, এটা আমরা জানি না। অতি সহজে এবং অতি দ্রুত যেন এই ব্রিজটা আমাদের নির্মাণ হয়। দিনের পর দিন তারা আতঙ্কে বেঁচে আছেন। সেতুর ফাটল যেন তাদের জীবনের ফাটল হয়ে গেছে। হয়তো একদিন এই মৃত্যু ফাঁদই হয়ে উঠতে পারে অজস্র কান্নার কারণ। তাই সময় থাকতে যদি নতুন করে সেতুটি নির্মাণ করা না হয়, তবে এক অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডি অপেক্ষা করছে রূপগঞ্জের মানুষের জন্য।